নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কেন কি হচ্ছে জানি না। ভেতর থেকে উইক লাগছে, কোনো কাজে ভালো লাগছে না, একদম এনার্জি লস। জানি এই গরম, ঠান্ডা গরমের জন্যই হয়তো হয়েছে। তো ছাড়ো, এইসব তো ছেড়ে দিতে হবে, এইসব ধরে রাখলে হবে না। যদিও প্রচুর কষ্ট হচ্ছে, বাজারে গিয়েছি, মনে হচ্ছে যেন যেতে পারছি না, হাত পা টলমল করছে। তো কিছু করার নেই, এই নিয়ে কাজ করছি। তো চলো, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে রবিবার দিনে বাজারে গিয়েছিলাম, বাজার করা হয়ে গেছে, করে বাড়ি চলে এসেছি। আর অলরেডি 10টার বেশি হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম পার্লারে, আইব্রোটাও করে এলাম। আজকে একটা বাড়িতে এক জায়গাতে নিমন্ত্রণ আছে, তার হচ্ছে আজকে অন্নপূর্ণা বাড়ির নিমন্ত্রণ। আগের বছরেও গিয়েছিলাম, ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানেই আজকে দুপুরে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। রান্না বান্না হচ্ছে, নিমন্ত্রণ থাকলেও হচ্ছে, তার কারণ ভাতটা হবে না। আর দুপুরে মাংস নিয়ে এসেছি, সেটা মা কষিয়ে রেখে দেবে, রাত্রে খাওয়া হবে। রবিবার ছাড়া তো চট করে আমাদের মাংস হয় না, তো মা কষিয়ে রেখে দেবে, রাত্রে খাবো। আর আজকে রামনবমী, যদিও আমরা রামনবমী করি না। তো সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা রামনবমী করে তারা তো নিরামিষ খায়, তোমরা হয়তো বলবে, সেই কারণেই আগে শুনিয়ে দিলাম। তো এসে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, খাবো। মা ওদিকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। এই দেখো, ম্যাগিটা প্রায় হয়ে গেছে। তো চলো নামিয়ে নিয়ে দালানে যাই, খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 ছুঁই। তারপরে হেনা নিয়ে এসেছি, মাথায় হেনাও করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে, সবটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। এদিকে মুড়ি খাচ্ছে, দেখো কিছু করা হয়নি, ছোলা ভিজোনো। আর এই যে ম্যাগি থেকে যে আলু দিয়েছিলাম, সেই তুলে দিয়েছি, ঝোলের মতো মেখে খাচ্ছে, দেখো তরকারির মতো। আর আমি এখানে নিয়ে বসেছি ম্যাগি, বললাম খেতে, বললো খাবো না। তো চলো খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে নিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে। রান্নাঘরে চলে এসেছি, খেয়ে দিয়ে মাংসটা এবার রান্না করব, করে নিয়ে একটু জিরোবো। ভালো লাগছে না, বুঝতেই পারছো, এনার্জি নেই কোনো কাজে, একদম ভালো লাগছে না। শরীরটা যেন ঢুলঢুল করছে, কী হচ্ছে তো বুঝতে পারছি না। তো দেখি আজকালের মধ্যে যদি না ঠিক হয়, উইকনেস হয়, তো রেস্ট হয় না বলে, যদি না হয় ডাক্তারখানায় যেতে হবে। তো দেখা যাক, একদম ঢুলঢুল করছে, মনে হচ্ছে যেন পড়ে গেলাম বলে, এত টলমল করছে। তো চলো রান্নাটা আগে বসাই। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো, সুন্দর কালারটা এসেছে দেখো। কষানোর সময় আগে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে জ্যোতি আলু তো সেদ্ধ হতে দেরি হবে। মাংসর সাথে সাথে ওটাও কষানো হলে খানিকটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধা হবে, সেই কারণেই আলুটা দিয়ে দেয়। এবার মাংসটাও দিয়ে দেবো। এইবারই তো পালা। আহা, কারা কারা আমার মতো মেটে খেতে ভালোবাসো জানাবে তো। আমি আমার মা মেটেটা খেতে খুব ভালোবাসি, তাই প্রত্যেকবারই বলি যে একটু করে মেটে দেবে, আর জানে দোকানদার। ঝোল দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। এবার অল্প একটুই জল দিয়েছি, কষা কষায় রাখবো, এবেলা তো খাবো না, তাই আর এখানে তুলে নিয়েছি কষা মাংস। চলো খাই, কষা মাংস না খেলে যেন ঠিক ভালো লাগে না। চলো চাপা দিয়ে দিই, কমিয়ে। চলো বাইরে যাই। এনা রেডি হচ্ছে, মাথায় লাগানো হবে। তো একটা দিনই ভালো সময় থাকে, রবিবার। তারপরে তো জানো মাথায় সাদা চুলের প্রচুর সমস্যা। তো এটা করলে একটুখানি প্রবলেমটা কমে। এটা কি বলো তো, ময়ূরের ব্ল্যাক হেনাটা। কেউ আবার ভেবো না আমি বিজ্ঞাপন দিচ্ছি, আমি এটা লাগাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো রেডি করে নিই। মা মাথায় হেনা লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি জামা কাপড় বার করতে, কি পরে যাওয়া হবে না হবে। আমারগুলো তো বার করাই আছে, যেটা পরে বসন্ত উৎসবে গিয়েছিলাম সেটা এখনও তোলা হয়নি, সেটা পরেই যাবো। আর মায়ের জন্য কাপড়টা বার করে নিয়ে আগে নিয়ে তারপরে একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। মাও রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই দেখো মাও রেডি হয়ে গেছে। তো চলো যাই, আমরা আস্তে আস্তে করে যাব, মায়ের তো পায়ে ব্যথা, তাই আস্তে আস্তে যাবে। চলো। এই মাত্র এলাম খাওয়া দাওয়া করে, ওখানে আর কোনো ভিডিও নিইনি, ঠাকুরের একটু ছবি নিয়েছিলাম। তো তোমাদের বলি কী কী রান্না হয়েছিল। তো হয়েছিল ভাত, শুক্তো, তারপর ভেজ ডাল, কুমড়ি, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর এই যে জোয়ান
ঠাকুর পুজোর যেহেতু প্রসাদ একদম নিরামিষ, খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো লাগলো। তো আমি মা চলে এসেছি, দুজনেই গিয়েছিলাম, দুজনেই চলে এসেছি। এবার যা কাজ আছে করবো, করে এবার একটু রেস্ট নেবো। এখন অলরেডি প্রায় 5টা বাজে, তো অনেকক্ষণ আগেই আমরা উঠে পড়েছি। আমি যদিও ঘুমোইনি, বাইরে বসেছিলাম। বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর, মানে ঝোড়ো হাওয়া, খুব ভালো লাগছে। আর এদিকে মা চাও করে ফেলেছে। চলো চা খাই, খেয়ে আমি এবার কাজে লাগবো। অস্ত্রটা ওবেলা নিয়েছিলাম, তোমাদের বলা হয়নি, দেখো এই যে প্যাকেটে আছে। তো ওই অস্ত্রটা কাটবো, ওটা আমারই ব্লাউজ। কবে থেকে সেই কিসের সময়, বিয়েবাড়ির সময় হচ্ছে শাড়িটা যে কিনেছিলাম, যেটা পরেছিলাম, ওই শাড়িটার ব্লাউজ ফলস পার কালকে লাগালাম। আজকে ব্লাউজটার পিসটা কাটতে বসবো। কবে থেকে করব করে হয়ে আর উঠছে না। তো আজকে অবশেষে নিয়ে এসেছি, তাও একরকম ইচ্ছা ছিল কাপ সিস্টেম করার, তো কাপটা নিয়ে আসা হয়নি। এখন একটু টানাটানি চলছে। দাম খুব একটা বেশি নয়, আর আমার কাছে না ওই সব জিনিস অনেকটা করে আনা থাকে না। যদি কেউ বলে তবে এনে দিই, কেননা আমাদের এদিকে ওই জিনিসের অর্ডার কমই থাকে। তো আমার একটু করার ইচ্ছা ছিল, তো এবারে আর হবে না, নেক্সট বার কোনো শাড়ির ব্লাউজে বানাবো। তো ইচ্ছাটা থাকলো, দেখা যাক কবে ফুলফিল করতে পারি। চলো চা খাবো। চা মা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কাটছিলাম, কাটতে কাটতে প্রচণ্ড গরম লেগেছে। একবার বাইরের দিকে যাব, পড়ে রয়েছে অর্ধেক কাটা, থাক, ভালো লাগছে না। একটুখানি বাইরে বেরিয়েছিলাম বিকেলবেলায়, মানে ওই সেলাই করতে করতে, বললাম না যে আর ভালো লাগছে না, তো চলে এসেছি। এসে ঘরে বসে আছি। আর মায়ের একটু বেশি হাঁটাহাঁটি হয়েছে, দুপুরে খেতে যাওয়া, হাঁটাহাঁটি একটু এদিক ওদিক করেছে, তো পায়ে ব্যথা বলছে বলে আবার দেখো অম্লতঞ্জন লাগাচ্ছি ঠ্যাং হাত পা ছড়িয়ে, বসে বসে হাঁটুতে বেল পরেই বেরিয়েছিল। তো চলে এসেছি, এবার মুড়ি খাবো, তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। বসে চলে এসেছি তরকারি মুড়ি নিয়ে। কী বলো তো, দেখতেই পাচ্ছ, মাংস 1 পিস আর 2 পিস, আর একটুখানি ছোট্ট একটা আলু ঝোল। আমি তো মাংস আর মুড়ি খেতে খুব খুব ভালোবাসি। আমার মতো কারা এরকম আছো, ভাতের থেকে মুড়িতে বেশি ভালোবাসো, কমেন্ট করে জানাবে। তো তো চলে এসেছি খাবার নিয়ে, খাই। তখন পর্যন্ত সমস্ত কাজ করছিলাম, ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি, কাল কমপ্লিট করব। আর এখন ঠাকুরটা বিসর্জন করতে আসছে। আমাদের এখানে রাস্তা দিয়েই বেশিরভাগ ঠাকুর যায়, যেহেতু ওই সামনে বড় পুকুরটা বিসর্জন হয়। তো চলো এবার খাবো, গুছাই এখানটা, তারপর এরকম ছোটোখাটোই হয় যে ঠাকুরটা। কীর্তি করেছে। পড়েছি খেতে, ঠাকুর তো চলে গেছে, এরপর আবার মাইকটা ফিরবে। তা এখন তো আওয়াজের কোনো মানে আনলিমিটেড হবে। তো গরম গরম ভাত করেছে মা, সাথে আছে চিকেনের ঝোল আর কাঁচা পেঁয়াজ। একদম কম কম মাংস, তোমরা দেখতেই পাচ্ছ, তার কারণ হয়েছে জল খাবারে, মানে সকালে তখন কষায় খেয়ে ফেলেছি, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেয়েছি, তাই কমে গেছে। আর এখানে শুধু ঝোল আর আলু পড়ে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। অলরেডি 11টা 10 বাজে, কাল সকালে পড়ানো আছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।